বুড়ির বাড়ি কোনটা? এই যে এটাই বুড়ির বাড়ি না, ভাঙ্গা? তার মানে এটা সেই 1400 বছর পুরানো বাড়ি। আল্লাহ আকবার। এই যে স্তরে স্তরে পাথর দিয়ে দিয়ে, চুনা মাটি নাকি এগুলা? না, এই যে মাটিগুলা কি মাটি? পাথর তো হুম। এই ঝালমুড়ি এই জায়গাও বিক্রি হয় কি ভাই? বাঙালি নাকি ভাই? বাঙালি ভাই? এই যে বাঙালি না হলে তো ঝালমুড়ির মজা কেউ বুঝবে না। এই নাকি বুড়ির বাড়ি। তায়েফের রাস্তা, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ রাস্তা, মসজিদে যাওয়ার রাস্তায় যেই বুড়ি আর কি কাটা দিত, যেই বুড়িকে নিয়ে এত ইতিহাস, আল্লাহ রাসূলুল্লাহ যার অসুস্থ হওয়ার পরে তাকে মানে আবার দেখতে যায়, যেই বুড়ি ওনারা তাকে মানে ক্ষতি করার পরও যার সেই বুড়ির বাড়ি এটা। কই সেই পাথরটা কই? একদম উপরে, একদম উপরে নেট আছে না, নেটের পাশে। হ্যাঁ, নিচের রাস্তা দিয়া ঘুরি কি করতে, ওই যে কাটা দিয়ে রাখতো, ওই যে কাটা গাছ, ওই এই যে এই কাটা গাছের কাটাগুলো মানে আল্লাহ রাসূলুল্লাহ এই যে এই রাস্তা দিয়ে না, সোজা সোজা এই রাস্তা দিয়ে যাইয়া আল্লাহ রাসূলুল্লাহ এই যে এই মসজিদে নামাজ পড়তেন। দেখতে যাই একটু, এই সেই মসজিদ না? রিপন ভাই, এটা ঢুকতে দেয় ভাই? ঢুকতে দেয় না? এই সেই মসজিদ। এই সেই এটা সেই মসজিদ, তার ভিতরে কুকুর আছে। আমি চেষ্টা করবো কুকুরটার ভিডিও করার জন্য। আচ্ছা, এই মসজিদের অন্য একটা কাহিনী আছে। কাহিনী হলো, এই মসজিদে একটা কূপ ছিল যেটার পানি ছিল প্রথমে লবণাক্ত। তো পরবর্তীতে আল্লাহ রাসূলুল্লাহ জানার পরে কূপের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ কিছু লালা মুবারক ফেলেন, যার পরে এই কূপটার পানি মিষ্টি পানিতে পরিণত হয় আর কি। সেটা আর কি এই মসজিদেই অবস্থিত। সো ভাই, কূপটা কোন সাইডে ভাই? এই যে কূপটা, এই হলো সেই কূপ। এই মসজিদ দুটা পাশাপাশি, মসজিদের গেট দেখা যায় নাকি জানি না, ওই যে সামনে গেট। এই হলো সেই অবস্থা।